হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আবার অনেক দিন পর একটা নতুন ডিশ নিয়ে এসেছি। তো আজকে বানাবো আমি ক্রিমি পনির। ঠিক আছে, এই খাবারটাও বলতে পারো আমার ছেলে খুব ভালোবাসে। একদিন বানিয়েছিলাম, তো আবার বললো একদিন মা খাবো। তো আমি ভাবলাম আজকে একটু বানাবো আবার, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, আমি বলে দিই কীভাবে বানাবো, সেটা তো বলবোই, কিন্তু কী কী লাগবে একটু প্রথমে বলে দিই। আচ্ছা দেখো, এই পনিরগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। হ্যাঁ, কী কী লাগবে আগে দেখো। এই পনিরগুলো ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে এই যে কাজু, আর এইটাতে হচ্ছে 4 মগজ। ঠিক আছে, এই 4 মগজ আর কাজু এই দুটোকে ভালো করে আমি একটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এরকম হবে। এইটা লাগবে। আর লাগবে এই পেঁয়াজ, রসুন, টমেটো আর একটু আদা। এটাকে ভালো করে একটু অল্প তেল দিয়ে কড়াইয়ে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করবো। পেস্ট করার পর কীরকম হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আর লাগবে একটু দই। আমি ঘরে পেতে রেখেছিলাম দইটা, কাজে লাগবে, মানে আজকে ব্যবহার করবো বলে। তোমরা চাইলে কিনে দইও ব্যবহার করতে পারো। আচ্ছা, আর লাগবে একটু ফ্রেশ ক্রিম। এই আমুলের এই ফ্রেশ ক্রিমটা আমরা কিনে রেখেছি। এই ক্রিমটা দিলে বেশ খুব টেস্টি হবে। আর লাগবে একটু এই যে এভারেস্টের কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা লাস্টে আমরা একটু ছড়িয়ে দেবো, এটাও বেশ সুন্দর লাগবে। কী করে করবো পুরোটাই আমি তোমাদের দেখাবো। আর এইখানে ফোড়নের জন্য এই যে একটু শুকনো লঙ্কা আর একটু ধনে, গোটা ধনে নিয়ে, যেটা একটা ফোড়নে দিলে খুব সুন্দর স্মেল হয়। আচ্ছা, এবার চলো আমরা বানিয়ে ফেলি। আচ্ছা, আমরা প্রথমে সাদা তেল দিয়ে নেবো। হ্যাঁ, একটু পনিরটাকে হালকা লাল লাল করে একটু ফ্রাই করে নেব, তাহলে জিনিসটা টেস্টি হবে। তবে বেশি ফ্রাই করবো না, কারণ টমেটো না বেশি ফ্রাই করলে দেখবেন একটু স্টিফ হয়ে যায়। সেই জন্য আমরা বেশি ফ্রাই করবো না, অল্প করে একটু টমেটোটা ফ্রাই করে নেব। একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম। দেখো, ফ্রাই করার পর একটু লালচে লালচে হয়েছে। এইভাবে ফ্রাই করার পর আমরা বাটিতে তুলে নেব। এবার আমরা একটু ফোড়ন দেবো। একটু শুকনো লঙ্কা, একটু এই যে গোটা সর্ষে, গোটা ধনে আমরা একটু ফোড়ন দিই। একটা হালকা স্মেল আসে গোটা ধনে ফোড়ন দিলে। এবার আর একটা জিনিস দেখাই, এই যে পেঁয়াজ, আদা, টমেটো যেগুলো ফ্রাই করে নিয়েছিলাম, ওটা প্রথমে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, পেস্ট করার পর এর ভেতরে দইটা দিয়েছি। দইটা দেওয়ার পর এটা আরেকবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো, তাহলে পেস্টটা খুব, দই দিয়ে পেস্ট করার পর এটা এবার এরকম হলো। এবার এর মধ্যে আমরা গোটাটা দিয়ে দেবো। একটুখানি ভেতরে লেগে আছে, একটুখানি আমরা সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একেবারে গুলে এর ভেতরে দিয়ে দেবো। তারপর এখানে না কোনো হলুদ, শুকনো লঙ্কা এগুলো দেবো না, কারণ ক্রিমি বানাবো তো জিনিসটা, হোয়াইট দেখতে ভালো লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমরা যেহেতু বাড়িতে আপনাদের আগেই বলেছিলাম চিনির ব্যবহারটা করি না, সেই জন্য সুগার ফ্রি ইউজ করবো। একটুখানি এর মধ্যে সুগার ফ্রি দিয়ে দিলাম। একটু সাদা তেল মিশিয়ে নিলাম। একটু আপনারা বাটারও ইউজ করতে পারেন, তো আমি সাদা তেলটা দিয়ে বেশি করতে পছন্দ করি। এবার এটাকে খুব ভালো করে আমরা কষে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরোচ্ছে। দেখুন, এবার আস্তে আস্তে যাতে তেল ছাড়ছে। এবার এর সাথে মিশিয়ে নেব কাজু, বাদাম আর মগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। যতটা মোটামুটি লাগবে আমরা ততটা নিয়ে নেব। আপনাদের যত পরিমাণ পনির থাকবে মোটামুটি আন্দাজ করে সেটা নিয়ে নেব। তারপর এটাকে মগজ আর কাজু দেওয়ার পর যে খুব বেশিক্ষণ আমাদের কষতে হবে তা না, তবে এটাকে ভালো করে মিক্সচার করে একটু ওয়েট করতে হবে। একটু সামান্য কষা না হলে আবার টেস্ট হবে না। আচ্ছা, কাজু আর মগজটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন হালকা হালকা এটারও তেল ছেড়ে গেছে। তারপর এই পনিরটার সাথে আমরা ভালো করে মিশিয়ে নেব। পনির আর মগজ
সমস্ত কিছু ভালো করে মিশে গেলে একটু 2-3 মিনিট একটু ছেড়ে দেবেন, দেখবেন পাশ দিয়ে হালকা একটু তেল বেরোচ্ছে। এটা পর্যন্ত একটু ওয়েট করতে হবে, তাহলে টেস্টি হবে জিনিসটা। তেল মোটামুটি আমাদের ছেড়ে গেছে, অলমোস্ট রেডি। এরপর যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আমি মেশাইনি, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো মেশালে কি জিনিসটা হোয়াইট থাকে না, রেড হয়ে যায়। সেই জন্য একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না, পুরোটাই যদি একদম মিষ্টি মিষ্টি হয়ে যায়। সেই জন্য আমি ছোটো ছোটো করে এরকম করে কাঁচা লঙ্কা এর সাথে একটু মিশিয়ে দিলাম, তাহলে জিনিসটা বেশ ঝাল ঝাল হবে। এরপর আমি অ্যাড করবো আপনাদের যেটা দেখালাম, এই যে ফ্রেশ আমুলের এই মিল্কটা, এইটা এবার আমি একটু পরিমাণ মতো অ্যাড করবো। এটা অ্যাড করার পর কিন্তু খুব বেশি আর এটাকে কষবেন না, তাহলে আমুলের যে সুন্দর একটা ফ্লেভার, আমুলের একটা যে সুন্দর টেস্ট, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমুলটা মিশিয়ে দিয়ে একটু নুন আর মিষ্টিটা দেখে নেবেন আপনাদের স্বাদ মতো, যে যেরকম খান। আমার যেমন মনে হচ্ছে একটু নুন লাগবে, আমি আর একটু নুন অ্যাড করে দিলাম। আপনারা যদি মনে করেন যে আর একটু মিষ্টি অ্যাড করবো, আর একটু মিষ্টি মিষ্টি খাবো, কারণ এই ডিশটা নর্মালি পরোটা, নান এসব দিয়ে খেতে খুব ভালো লাগে। এই অলমোস্ট আমার এটা রেডি, অলমোস্ট রেডি। দেখুন হালকা সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার যেটা মেশাবো আপনাদেরকে দেখিয়েছিলাম কাসুরি মেথিটা। কাসুরি মেথিটা লাস্টে একটু ওপর দিয়ে মিশিয়ে দিলে খুব সুন্দর খেতে হয়। এইভাবে একটু হাত দিয়ে, দুটো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে ওপরে একটুখানি কাসুরি মেথি এইভাবে দিয়ে দিলেন। খুব বেশি দেবেন না, নাহলে একটু তিতকুটে হয়ে যাবে, ভালো লাগবে না। বাস এই হয়ে গেল আমাদের আজকের ক্রিমি পনির। থ্যাংক ইউ। সবাই একবার করে ট্রাই করবেন, দেখবেন কেমন ভালো লাগে। আশা করি ভীষণ ভালো লাগবে পরোটা, নান এগুলো দিয়ে খেতে।